নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে একদম অন্যতম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অলরেডি আপনারা স্ক্রিনে দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা লাউ দিয়ে কোনো একটা রেসিপি হতে চলেছে। কিন্তু কি রেসিপি হতে চলেছে বন্ধুরা, এটা জাস্ট ধারণার বাইরে। আমরা সবাই তালের বড়া কম বেশি খুব ভালো খাই, কিন্তু এই লাউ দিয়েই যে তালের বড়ার মতো বড়া করে নেওয়া যায়, ঠিক ওরকমই স্বাদ এবং অতটাই টেস্টি লাগে, সেটা কি আপনারা কেউ জানেন? যারা জানেন তারা তো খুবই ভালো, আর যারা না জানেন তাহলে আজকের রেসিপিটা তাদের জন্য। তো প্রথমে একদম কচি আপনাকে একটা লাউ নিতে হবে এবং লাউটাকে এইভাবে মাঝ বরাবর খোসা শুদ্ধ কেটে একটা গ্রেডারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে। মনে রাখবেন, গ্রেডারের যেই পাশটা ছোট ছোট রয়েছে সেই সাইডটা দিয়ে আপনাকে কিন্তু গ্রেট করতে হবে। মোটা মোটা বড় বড় গ্রেট করলে কিন্তু হবে না, মিহি মিহি এরকম গ্রেড আপনাকে করে নিতে হবে। দেখুন গ্রেট করার পরে কতটা মিহি লাগছে আমাদের এই লাউটা। এই লাউটা এতটাই মিহি করে কিন্তু আপনাকে গ্রেট করে নিতে হবে, এবং এতটা মিহি করে গ্রেট করে নিলেই কিন্তু এই লাউ দিয়ে বড়াটা খেতে অসাধারণ লাগবে। চলুন তাহলে পরপর রেসিপিটা শুরু করা যায়। তো এর জন্য আপনাকে যেটা লাগবে, একটু চালের গুঁড়ো, এছাড়া আপনাকে লাগবে চিনি, এছাড়া আপনাকে এর জন্য লাগবে সুজি, এছাড়া আপনাকে এর মধ্যে আমরা একটু নিয়েছি মৌরি, এছাড়া আপনাকে রয়েছে এলাচ। এই কটা জিনিস দিয়ে আপনাকে কিন্তু এটা ব্যাপারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা যদি চান এর মধ্যে সামান্য পরিমাণে ময়দাও অ্যাড করতে পারেন। এবার আপনাকে কি করতে হবে, শুকনো খোলায় আপনাকে এই মৌরি এবং এই যে এলাচটা আছে এটাকে একটুখানি হালকা ভেজে এটাকে আপনাকে মানে একটু মোটা মোটা মানে একটু দানা দানা গুঁড়ো আপনাকে শিলে বা আপনাকে মিক্সার গ্রাইন্ডারে আপনাকে এটা পিষে নিতে হবে, যেন মিহি পেস্ট না হয়। এরপরে লাউয়ের যে কাতটা মানে আমরা যে গ্রেটার দিয়ে করলাম সেটার মধ্যে আপনাকে সুজি দিয়ে নিতে হবে, ঠিক আছে? এবং এই লাউটাকে আপনারা কিন্তু একটু মিক্সার গ্রাইন্ডারে যেটা আছে সেটাকে কিন্তু আপনাকে এটা একটু পেস্ট করে নিতে হবে বন্ধুরা। মানে লাউটাকেও মিক্সার গ্রাইন্ডারে গিয়ে আপনাকে পেস্ট করে নিতে হবে। তারপরে আপনাকে এটা কি করতে হবে, এর মধ্যে আপনাকে যেই ভাজা মশলাটা করলাম সেটা, তার মধ্যে পরিমাণ মতো আমরা চালের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো সুজি দিয়েছি এবং দুটো কলা দিয়েছি এবং সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে আপনাকে এটা ভালো করে মেখে নিতে হবে। উষ্ণ গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে একটা দলা দলা লাম্পস থেকে থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু এটা ভালো লাগবে না। দেখুন আমরা সমস্ত কিছু ভালো করে মিহি পেস্ট করে নিয়ে আমরা গুলিয়ে নেব। এবং আপনাদের চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুসারে আপনারা কিন্তু রাখবেন। আপনারা যেমন চিনি মানে পছন্দ করেন সেই ওয়াইজ কিন্তু আপনারা এখানে চিনির পরিমাণটা রাখবেন। আর আমরা এখানে মোটামুটি 1 বাটি মতো হাফটা লাউ আমরা করেছি, তাই হাফটা লাউয়ের জন্য আমরা পুরো মানে হাফ ছোট একটা বাটি গোটা আমরা চালের গুঁড়ো ইউজ করেছি, ছোট একটা গোটা বাটি আমরা সুজি ইউজ করেছি এবং ছোট একটা গোটা বাটি আমরা চিনি ইউজ করেছি এবং সামান্য পরিমাণে এর মধ্যে ওই হাফ বাটি মতো আমরা এর মধ্যে ময়দা দিয়েছিলাম। দিয়ে আপনাকে এখানে দুটো কলা দিয়ে দেখুন আমরা এরকম মিহি একটা পেস্ট বা ব্যাটার আমরা এখানে করে নিয়েছি। এরপরে আমাদের কিন্তু আর কোনো কাজ নেই, জাস্ট এটাকে ডুবো তেলে ছাকা তেলে ভেজে নিলেই জাস্ট আমাদের কমপ্লিট। এটাকে ভালো করে মাখার পরে আপনাকে এটা 10 থেকে 15 মিনিট জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনারা যদি চান এটা আধা ঘন্টা মানে 30 মিনিটের জন্য রেস্টে রাখলে আরও ভালো। এরপরে দেখুন আমাদের ভালো মতো ওটা রেস্টে রাখার পরে আমরা একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। এই লোহার কড়াইটা কিন্তু আমরা ঠাকুরনগর মেলা থেকে কিনেছিলাম, ছোট এবং ছোট প্রচণ্ড কিউট দেখতে এই কড়াইটা। তো এই কড়াইটা আমার মা বলেছিল যে ঠাকুরনগর মেলা থেকে একটা লোহার কড়াই নিয়ে এসছে এরকম ভাজাভুজির জন্য। আর বন্ধুরা লোহার কড়াইতে কিন্তু পিঠে এরকম ভাজা যে কোনো জিনিস খুব ভালোভাবে হয়। তো সেক্ষেত্রে যাদের বাড়িতে লোহার কড়াই আছে তারা অবশ্যই এটা করার সময় লোহার কড়াই ব্যবহার করবেন, আর যাদের বাড়িতে নেই সেক্ষেত্রে আপনারা যে কড়াইটাই অ্যাভেলেবেল আছে সেটাতেই করবেন। দেখুন এর জন্য আপনাকে বেশ কিছুটা পরিমাণে সাদা রিফাইন তেল দিয়ে নিতে হবে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে একে একে আপনাকে এইগুলোকে এরকম বড়ার আকারে এর মধ্যে দিয়ে নিতে হবে। এবং এটা যখনই দেখবেন হয়ে গেছে অটোমেটিকই এটা দেখবেন তেলের উপরে ভেসে উঠেছে। এবং যেহেতু এর মধ্যে সুজি রয়েছে, এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে, কলা রয়েছে, এটা কিন্তু অটোমেটিক এরকম ফুলে উঠবে, যেমন তালের বড়া ঠিক তেমনই দেখতে লাগছে, তাই না? খেতে কিন্তু কোনো অংশে কম না, বরং আমি বলবো তালের বড়া অনেকে স্মেলটা মানে গন্ধটা তালের নিতে পারে না, এক্ষেত্রে কিন্তু সেই গন্ধটাও নেই। তো সেক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা, আপনারা লাউয়ের একটা যে গন্ধ আছে অনেকে ভাববেন লাউয়ের গন্ধটা তো আসবে না, বন্ধুরা আপনারা এর মধ্যে এই যে এলাচ আর এই যে মৌরিটা দিয়েছেন এই যে গন্ধটা, সেটা কিন্তু লাউয়ের যে গন্ধটা সেটা কিন্তু পুরোপুরি শেষ করে দেয়। এবং এটা খেতে এতটাই টেস্টি বন্ধুরা যে টপাটপ কখন আপনারা পুরো শেষ করে নেবেন এবং বাড়ির বাচ্চাদের বয়স্ক থেকে শুরু করে সমস্ত পরিমাণে মানে মানুষদের এই রেসিপিটা অত্যাধিক ভালো লাগবে। এবং এটা কিন্তু একটা অত্যাধিক মানে আনকমন একটা রেসিপি। এটা আমার একদম ঠাকুমা
দিদিমার একদম পুরানো দিনের রেসিপি। তো এই রেসিপিটা ভাবলাম আপনাদের সামনে শেয়ার করা যাক, কারণ লাউয়ের এই যে ফুলুরি বা লাউয়ের যে এই যে বড়া, তালের বড়ার মতো, এটা অনেকেই জানে না যে কিভাবে করতে হবে, এরভাবেও করা যায়। তো সেক্ষেত্রে একবার করে দেখুন বন্ধুরা, এটা একদম ইউনিক একটা রেসিপি, এবং এটা যখন আপনারা খাবেন এতটা পরিমাণে টেস্ট এবং ভালো লাগবে যে এটা জাস্ট আপনাদের মুখে লেগে থাকবে। দেখুন এরকম যখন একটা লাল লাল মানে একটা ব্রাউনিশ হয়ে যাবে, তখন ভাববেন আপনাদের এই বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে জাস্ট উঠিয়ে আপনার একটু ঠান্ডা হলে জাস্ট এটা পরিবেশন করুন বাচ্চাদের, বয়স্কদের এবং সমস্ত বাড়িতে কোনো গেস্ট আসলেও চটজলদি এটা করে নিতে পারেন। এটা ইউনিক রেসিপি। আজকে যদি আমাদের এই ইউনিক রেসিপিটা ভালো লেগে থাকে, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের আনকমন ইউনিক রেসিপির জন্য অবশ্যই কিন্তু আমাদের এই পেজটা ফলো করবেন, এবং এই রেসিপিটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, ট্রাই করতে ভুলবেন না। এটা সত্যিই প্রচণ্ড লোভনীয় যেমন দেখতে লাগছে বন্ধুরা, খেতে কিন্তু যথেষ্ট ইয়াম্মি এবং ততটাই ইয়াম্মি। এটা কিন্তু আপনারা স্টোর করে 1-2 দিন রেখেও দিতে পারেন। কলা যেহেতু দিয়েছেন সেক্ষেত্রে এটা ভীষণ ড্রাই বা হার্ড হয়ে যাবে না, যদি এর মধ্যে ময়দা কলা পড়েছে। তো এটা আপনারা 1-2 দিনের জন্য রেখেও করতে পারেন, বা কোনো জায়গায় ট্রাভেল করলে এটাকে কিন্তু আপনাকে ক্যারিও করতে পারেন স্ন্যাক হিসাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং এটা করার পরে কিন্তু সেই দিন মানে 1 ঘন্টার মধ্যে এটা জাস্ট আমাদের শেষ হয়ে গেছিলো। তো আপনারাও ট্রাই করুন, এবং আপনারাও এই রেসিপিটা কেমন লাগলো আমাদের জানান। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ধরনের ইউনিক রেসিপির জন্য আমাদের পেজে ফলো করবেন। এবং প্রচণ্ড গরম পড়ছে বাইরে বন্ধুরা, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে জল খান, নিজেদের সুস্থ রাখতে হবে এই গরমে, এবং ভালো থাকতে হবে নিজেদের প্রিয়জনদের সাথে। পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য সময়। আজকে এই পর্যন্ত, টাটা, ভালো থাকবেন।